আপনি যা রূপ পেয়েছেন, যা গুণ পেয়েছেন, যা যোগ্যতা পেয়েছেন, যা অর্থ সামর্থ্য যা কিছু পেয়েছেন, সব আমাদের পূর্ব জন্মের কর্মফল। সেটা যদি এই জন্মে ভোগ করে নিলাম, ভোগ করে নিলাম, তাহলে আমার আগের জন্মের সঞ্চিত কর্মফল ছিল, ভোগ হয়ে গেল, মিটে গেল। কিন্তু আপনার যে অর্থ সামর্থ্য যোগ্যতা, ওটা দিয়ে অন্য কাউকে সুখী করে দিতে পারেন, তাহলে যা আপনি তাকে সুখী করলেন তার হাজার গুণ সুখ আপনার জন্য পরের জন্ম পর্যন্ত অপেক্ষা করবেন। কিন্তু ওটা আবার সুখ ভোগ করলে ক্ষয় হয়ে যাবে। কিন্তু আপনার যোগ্যতা দ্বারা, অর্থ দ্বারা, সামর্থ্য দ্বারা যদি ভগবানের সুখের কাজে লাগিয়ে ভগবানকে ঠিক যতটুকু সুখী করতে পারবেন, ততটুকু আপনার সুকৃতি হবে। বুঝে গেছে? আপনি চেষ্টা করে ভগবানকে ঠিক যতটুকু সুখী করতে পারবেন, ততটুকু আপনার সুকৃতি হবে। পুণ্যটা সুখ ভোগ করলে ক্ষয় হয়ে যাবে, পাপ দুঃখ ভোগ করলে ক্ষয় হয়ে যাবে, কিন্তু ভগবানের সেবার ফল সুকৃতিটার কোন জন্মে ক্ষয় হবে না। কিভাবে জানি আসুন। যেমন দ্রৌপদী, তিনি রান্না করার একটা পাত্র সূর্যের আরাধনা করে সূর্য দেবতা থেকে পেয়েছিলেন, তাতে রান্না করা বস্তু তুলে নিলেই আবার পূরণ হয়ে যায়। ঠিক তেমনই আমরা যদি আমাদের যোগ্যতা দ্বারা ভগবানকে খুশি করতে পারি, তাহলে কি হবে? সুকৃতি হবে। সেই সুকৃতি থেকে যতই সুখ ভোগ করুন না কেন, ওটা পূরণ হয়ে যাবে, কোনোদিন ক্ষয় হবে না। আমার কথা বুঝতে পেরেছেন? এই সুকৃতি থেকে উৎপন্ন হয় কি? ভগবানের সেবা করার ইচ্ছা। কি উৎপন্ন হয়? একটু বলো। ভগবানের সেবা করার ইচ্ছা। সুকৃতি কম, ভগবানের সেবা করার ইচ্ছা কম। আর সুকৃতি বেশি, ভগবানের সেবা করার ইচ্ছা বেশি। এই সুকৃতি থেকে আরেকটা বস্তু উৎপন্ন হয় কি? ভগবান বস্তু ভালো লাগা। স্বাভাবিকভাবে ভগবানের নাম শুনতে স্বাভাবিক ভালো লাগা, ভগবানের সেবা করতে স্বাভাবিক ভালো লাগা, ভগবানের কথা বলতে স্বাভাবিক ভালো লাগা। এই যে ভালো লাগা আছে, মানে বুঝতে হবে যার ভালো লাগা যতটা, তার ভিতরে ভগবানের সেবার ফল ততটা আছে। বুঝতে পারলেন? জানিয়ে আসুন। আচ্ছা, আপনাদের এখানে কার্তিক মাসে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে নগর পরিক্রমা হয়? দেখবেন আপনি যখন পরিক্রমা করছেন, আপনাদের পরিক্রমার শেষে কোনো দিন দেখবেন একটা কুকুর সারা গ্রাম আপনাদের সঙ্গে পরিক্রমা করছে। আপনি ভাববেন যে অমুক বাবু কুকুর, অমুক বাবু আছে ওই জন্য কুকুর যাচ্ছে, কিন্তু দেখবেন যেদিনে অমুক বাবু নেই, কিন্তু কুকুর বাবু আপনার সঙ্গে পুরো পাড়া পরিক্রমা করছে। দেখে থাকবেন। তাহলে কেন? কারণটা কি জানিয়ে আসুন। এই কুকুরটা এর আগের জন্মে মানুষ দেহ পেয়েছিল, মানুষ দেহ পেয়ে মনুষ্য ছিল, কর্ম করতে পারেনি, পাপ করেছিল। সেই পাপের ফলে অনেক পশু পাখি কীট পতঙ্গ দেহের মধ্যে এই কুকুর দেহটা। কিন্তু যে মানুষ দেহ পাপ করে এই বর্তমান কুকুর দেহ পেয়েছে, ওই মানুষ দেহ কোনদিন হয়তো কোনো বৈষ্ণবকে প্রণাম করেছিলেন, তো ভগবান খুশি হয়ে গিয়েছিলেন। না, ভগবান খুশি হলে হয় সুকৃতি। সুকৃতি কোনদিন তো নষ্ট হয় না, যেহেতু এই কুকুর দেহ পেয়েছে, আগে জন্মের সুকৃতি যেহেতু নষ্ট হয় না, ওই কুকুর বডির মধ্যে সুকৃতিটা আছে। যেহেতু ওই বিশেষ কুকুরের মধ্যে পূর্বজন্মের ভগবানের সেবার ফল সুকৃতি যেহেতু নষ্ট হয় না, রয়ে গেছে, সেই জন্য ভেতর থেকে তার ভগবান বস্তুগুলো স্বাভাবিকভাবে ভালো লাগছে। আপনি হরিনাম করছেন, ওইটা শুনে তার ভেতর থেকে আনন্দ হচ্ছে। কেন? তার ভগবানের সেবার ফল সুকৃতি যেহেতু আছে, সে তার আনন্দটা লেজ নাড়িয়ে নাড়িয়ে প্রকাশ করে। হাজার কুকুরের কামড় খাবার সত্ত্বেও, হাজার লোকের লাথি খাওয়া সত্ত্বেও আপনাদের পরিক্রমা ছাড়েনি। কেন? ওই যে ভালো লাগছে আপনাদের মুখে ভগবানের নাম শুনে। কিন্তু গেল আমার কথা। ভাগবত কি বলছে দেখে আসুন। আপনারা জানেন ভরত মহারাজা, তিনি সমস্ত কিছু পরিত্যাগ করে হরি ভজন করার জন্য গণ্ডকী নদীর তীরে নেপালে সেখানে চলে গিয়ে ভজন আরম্ভ করলেন, এবং একটা হরিণের প্রতি আসক্ত বশত তাকে হরিণ জন্ম জন্মাতে হলো। তাহলে জন্মেছে কে? হরিণ জন্ম। কিন্তু আগের জন্মে যে ভগবত ভজন যতদিন করেছিলেন, সেই ফল সুকৃতি তো নষ্ট হয়নি। ওই বিশেষ হরিণটার ভেতরে যেহেতু সুকৃতি আছে, অন্যান্য হরিণের কি তাদের আহার নিদ্রা ভয় মৈথুন অন্যান্য
সঙ্গীর সঙ্গে সঙ্গ ভালো লাগে, কিন্তু এই বিশেষ হরিণটার ভেতরে যেহেতু ভগবানের সেবার ফল সুকৃতি আছে, এর ওগুলো ভালো লাগছে না। অন্য হরিণ তারা খাবার জন্য ব্যাকুল সারা জীবন, কিন্তু এই হরিণটার ভেতরে যেহেতু ভগবানের সেবার ফল সুকৃতি আছে, নষ্ট হয়নি, ওর খেতে ভালো লাগছে না। অন্য হরিণের যেমন মরার ভয়, নিদ্রা ভালো লাগে, এর এগুলো কিছু ভালো লাগছে না। যেহেতু ভেতরে ভগবান ভজনের ফল সুকৃতি আছে, সেই জন্য তার ভালো লাগে কি ভগবানের কথা, ভগবানের নাম। কিন্তু জন্ম হয়েছে কালঞ্জর পর্বতে, সেখানে হরিকথা কোথায় পাবে? তিনি যখন তার ভেতরের ভালো লাগার বস্তু খুঁজতে খুঁজতে যখন পুরো আশ্রমে এসে হাজির হলো, এখানে তার খুব ভালো লাগছে। কেন? পুরো আশ্রমে আমার ভগবানের ভক্ত ঋষিরা আমার গোবিন্দের গুণের কথা কীর্তন করছে, গোবিন্দের লীলাগুলো গান কীর্তন করছে, তার নামের কথা যখন কীর্তন করছে, যেহেতু এই বিশেষ হরিণটার ভেতরে ভগবানের সেবার ফল সুকৃতি আছে, সেই জন্য তার সেটা স্বাভাবিকভাবে ভালো লাগছে। এর দ্বারা প্রমাণ হলো আমরা যদি এ জন্মে যা কিছু রূপ গুণ যোগ্যতা অর্থ সামর্থ্য যা পেয়েছি যদি ভোগ করে নেই, কি হবে? যা পাওনা ছিল মিটে গেল, আদায় হয়ে গেল, আর অবশেষ কিছু থাকলো না। ওটা যদি পরের উপকার করতে পারেন, হাজার গুণ হিসাবে সুখ পরের জন্য পর্যন্ত যাবে। কিন্তু যেটা পুণ্যে ট্রান্সফার না করতে পারবেন, ওটা এখানেই রয়ে যাবে, আপনার সঙ্গে যাবে না। কেউ আবার ওটা যদি আমার গোবিন্দের সুখে লাগিয়ে দিতে পারেন, স্বীকৃতি হয়ে যাবে, ওটা আপনার পিছু ছাড়বে না। আপনার কর্ম ফলে ভয়ে একদিন না একদিন শ্রদ্ধা জন্মবে, আর সেখান থেকে শ্রবণ কীর্তনের ফলে সেই শ্রদ্ধা তার বিকশিত হয়ে ভক্তি বাদনে পরিণত হয়ে শ্রীধাম বৃন্দাবনে গিয়ে রাধা কৃষ্ণের যুগলের সেবার সৌভাগ্য প্রাপ্তি করাবে কে? এই সুকৃতি। তাহলে সেই